বগুড়ার শাহজাহানপুরের একাধিক মামলায় অভিযুক্ত সাগর তালুকদার সহ জোড়া খুনের ঘটনায় আশিকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীকে প্রধান আসামি করার প্রতিবাদ এবং মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবিতে রোববার বিকেলে বগুড়া নাটোর মহাসড়কের রানীরহাট বন্দরে মানববন্ধন শেষে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে ইউপি সদস্য আব্দুল মান্নান মঞ্জু, রফিকুল ইসলাম খান, মেরাজুল ইসলাম নান্নু, সোনিয়া খাতুন, রোকনুজ্জামান রানা, শাপলা খাতুন, রাজীব উদ্দিন, রঞ্জনা খাতুন, আবু হানিফ, জাহাঙ্গীর হোসেন সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, সাবরুলে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ১.৫ ডজন মামলার আসামি সাগর তালুকদার সর্বজন স্বীকৃত একজন সন্ত্রাসী। খুন, অপহরণ, চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের এমন কোনো অপরাধ নাই যার সাথে সাগর তালুকদার জড়িত ছিল না। সাগর বাহিনীর কাছে শাহজাহানপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে পারত না। এসব তথ্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সাগর বাহিনীর সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করে আসছিলেন চেয়ারম্যান হযরত আলী। মামলার সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে চেয়ারম্যান হযরত আলীকে মুক্তি দিয়ে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তাগণ। উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টার দিকে স্বপন প্রামাণিক ও মুক্তার হোসেন নামের ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে সাবরুলের পার্শ্ববর্তী এলাকা দেসমা হোদ্দারপুর গ্রামে পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিল সাগর তালুকদার। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬:৩০টার দিকে সাবরুল ছোট মণ্ডল পাড়ার জয়নক শফিকুল ইসলামের বাড়ির পূর্ব পার্শ্বে পাকা রাস্তার ওপর পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয় সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন প্রামাণিক। এ ঘটনায় গত বৃহস্পতিবার আশিকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীকে প্রধান আসামি করে এজাহার নামীয় ১৯ জন এবং অজ্ঞাত ১০-১২ জন সহ ৩১ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন সাগর তালুকদারের বোন রোকসানা আক্তার বর্ষা।